ইংল্যান্ডের অস্বাভাবিক ভুল ও লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ট্রাম্প। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের হাতে ট্রফি দেখতে চাওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেও নাকি ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের খেলার খবর রাখতেন, কিন্তু আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে সেমিফাইনাল থেমে গেছে 1966 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বকাপে মার্কিন খেলোয়াড়দের নিষেধাজ্ঞা বাতিলের হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে 84 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়েছিল থমাস টুয়েলের ইংল্যান্ড, কিন্তু 60 মিনিটের পর থেকে এই কোচের রণকৌশল কৌশলেই নাকি ইংরেজদের ডুবিয়েছে সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের ধারণা। শেষ দিকে আর্জেন্টিনা 2টি গোল করে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। বিশ্লেষকের চোখে পড়া সেই সুর এবার শোনা গেল ট্রাম্পের মুখে। আয়োজিত এক সংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইংল্যান্ডে একজন দারুণ খেলোয়াড় আছে যার সঙ্গে আমি গলফ খেলছি, সে হলো হ্যারি কেন। অসাধারণ একজন ফুটবলার। আমার মনে হয় তাকে রণক্ষেত্র খেলোয়াড় বানিয়ে তারা হয়তো ভুল করেছে। ফুটবল সম্পর্কে আমিই বা কতটা জানি। তারা এগিয়েছিল আর তখনই তাদের সেরা খেলোয়াড়কে রণক্ষেত্রে পাঠিয়ে দিল। ইংল্যান্ডের কোচের সিদ্ধান্ত অস্বাভাবিক উল্লেখ করলেও নিজেকে ফুটবল জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে ট্রাম্প। আমাদের তো একটু আক্রমণাত্মক হওয়া উচিত, তাই না? তবে না, আমি কোচিং নিয়ে মন্তব্য করব না। আমি কোচিং সম্পর্কে কি বা জানি, কিন্তু সিদ্ধান্তটা একটু অস্বাভাবিক ছিল। এদিকে চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেওয়ার বিষয় একটি হলো যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফ্লোরিন বালোগানের এক ম্যাচে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। বিষয়টি ফিফাকে পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প। 25 বছর বয়সী এই তারকা আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার ডিফেন্ডার মুরামোভিচের পায়ে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে তার নিষেধাজ্ঞার কথা ছিল, কিন্তু ট্রাম্পের হস্তক্ষেপকে নিজেদের নীতির বাইরে হাঁটে ফিফা। ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া এই বিষয়ে ট্রাম্প বলেন, এটি বিশ্বকাপ, অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আলাদা, যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও অস্মরণীয় সব মুহূর্ত ছিল। সম্ভবত সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ছিল যখন ওই ভদ্রলোককে ওই কি লাল কার্ড ছিল। তখন আমি বাধ্য হয়ে ফিফার প্রেসিডেন্টকে ফোন করি। আমি বলছিলাম, জিয়ান্নি, আমি একটি সুপারিশ করতে চাই, ছেলেটিকে খেলতে দাও। না, আমি আসলে সেটা বলিনি। আমি বলেছিলাম আমি একটি অভিযোগ জানাতে চাই। ফিফার বালোগানের নিষেধাজ্ঞা 12 মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্ত কোনো বিতর্ক দেখেন না মার্কিন প্রেসিডেন্ট। উল্টো ট্রাম্পের আক্ষেপ ও ফিফার উপযুক্ত কাজের স্বীকৃতি পাবে না। আসলে এরপর কি হবে সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে বিষয়টি হলো সেটি অনেক ভালো হয়েছে, কারণ এতে আমার কোনো বিতর্ক থাকেনি। বেলজিয়াম ম্যাচটি জিতলেও এবং আমাদের দলও সব খেলোয়াড়দের নিয়ে খেলেছে। এখন ভেবে দেখলে বলতে হয়, তোমরা আরেকটি দারুণ সিদ্ধান্ত নিয়েছো, তবে এর জন্য তোমরা কখনোই যথার্থ স্বীকৃতি পাবে না।